মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী চোখ তাকিয়ে আছে ইরানের পারমাণবিক কেন্দ্রের দিকে। আবারও হামলা চালানোর দিকেই অগ্রসর হচ্ছেন হোয়াইট হাউসের কর্তা, যাকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে। তবে কি আবার যুদ্ধের মুখোমুখি তেহরান ওয়াশিংটন? ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সব সময় তৎপর যুক্তরাষ্ট্র। প্রয়োজন হলে আবারও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করতে ঝাঁপিয়ে পড়বে মার্কিন সেনারা, এমন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির পারমাণবিক স্থাপনা প্রসঙ্গে ঠিকই বলেছেন, ক্ষয়ক্ষতি খুবই গুরুতর, সেগুলো ধ্বংস হয়েছে। আমিও একই কথা বলেছিলাম, প্রয়োজনে আমরা আবারও হামলা চালাবো। 22 জুলাই ট্রাম্পের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, আমাদের স্থাপনাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবো না, এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন। এর আগে গত মাসে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে B2 মডেলের স্টিলথ বোমারু বিমান দিয়ে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। 30,000 পাউন্ড ওজনের 14টি বাংকারবাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র। হামলার ঠিক পরই এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মিশন সফল হয়েছে, পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। যদিও ট্রাম্পের এমন দাবি নিয়ে প্রশ্ন তোলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম, কারণ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে ফোর্দো ছাড়া বাকি 2 পারমাণবিক কেন্দ্রের তেমন ক্ষতি হয়নি, যার ফলে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে সন্দেহ প্রকাশ করে ওই সংবাদ মাধ্যমগুলো। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বিষয়টি আরও পরিষ্কার হলো। তবে ইরানের সাথে কূটনৈতিকভাবে পারমাণবিক ইস্যুটি মীমাংসা করতে চায় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে, বিষয়টি আগেই আমাদের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন। তবে বর্তমান মার্কিন প্রশাসন ইরানের সাথে আলোচনার জন্য এখনও প্রস্তুত, প্রয়োজন মনে করলে আবারও আলোচনা হবে। এদিকে আগামী 25 জুলাই তুরস্কের ইস্তাম্বুল শহরে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সাথে বৈঠকে বসতে যাচ্ছে ইরান। পারমাণবিক ইস্যুতেই ইউরোপের 3 দেশের সাথে সরাসরি আলোচনা করবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।